প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। গত ক্লাসে আমরা ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স বিভাগের ইলেকট্রনিক মেজারমেন্ট বিষয়ে ইম্পিডেন্স ব্রিজ সম্পর্কে রিভিউ করেছি। আজ আমরা সপ্তম অধ্যায় থেকে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ সম্পর্কে রিভিউ করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? চলো এখন মূল আলোচনায় যাই। তাহলে এই অধ্যায়ে যে জিনিসগুলো আছে, ডিফাইন পাওয়ার ফ্যাক্টর, স্টেট দ্য ফর্মুলা অফ পাওয়ার ফ্যাক্টর, ডিসকাস ডিফারেন্ট মেথড অফ মেজারিং পাওয়ার ফ্যাক্টর, ডেসক্রাইব মেজারমেন্ট অফ পাওয়ার ফ্যাক্টর ইউজিং পাওয়ার ফ্যাক্টর মিটার। তাহলে পাওয়ার ফ্যাক্টর আমরা এসি সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী যে ফেজ কোণ তার কোসাইন মানকেই পাওয়ার ফ্যাক্টর বলা হয়। চিত্রে আমরা দেখতেছি একটা ভোল্টেজ ভি, তার থেকে একটা কারেন্ট আই ফেজ ডিফারেন্স আছে। তাহলে এর পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর হলো কস থিটা, অর্থাৎ কোসাইন অফ এ থিটা অ্যাঙ্গেল। তাহলে এই পাওয়ার ফ্যাক্টর আমাদের ল্যাগিং হতে পারে, লিডিং হতে পারে, আবার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হতে পারে। তো লোড যখন ইন্ডাকটিভ হয় তখন সাধারণত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়, অর্থাৎ কারেন্ট ভোল্টেজের পিছনে থাকে। আবার লোড যখন ক্যাপাসিটিভ হয় তখন পাওয়ার ফ্যাক্টর হয় লিডিং, অর্থাৎ কারেন্টটা ভোল্টেজের আগে থাকে। আবার লোড যখন আমাদের রেজিস্টিভ হয় তখন পাওয়ার ফ্যাক্টর হয় ইউনিটি, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে থাকে। তাহলে এখানে আমরা একটা দুটো চিত্র দেখতেছি। চিত্রে একটা দেখছি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল, আর একটা ত্রিভুজ, অর্থাৎ যেটাকে আমরা বলছি পাওয়ার ট্রায়াঙ্গেল। তাহলে এই পাওয়ার ট্রায়াঙ্গেলে ভূমি যেটা সেটা হলো ভিআই কস থিটা, যেটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ এই যে কারেন্ট, এই কারেন্টে ভি বরাবর যে মান সেটা হলো ভিআই কস থিটা, আর এর লম্ব বরাবর যেটা হচ্ছে ভিআই সাইন থিটা, আর যেটা অতিভুজ সেটা বলা হয় ভিআই। তাহলে এটা হলো অ্যাক্টিভ পাওয়ার ভিআই কস থিটা, যার পরিমাপের একক হলো ওয়াট। আর এটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার, হ্যাঁ, এটার একক হলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, কারণ এটা আমাদের কোনো ওয়াটেজ হিসাবে আসে না, কিন্তু লোড কারেন্ট বেড়ে যায়। আর এটা হলো ভি এবং কারেন্টের, অর্থাৎ ভি এবং আই এর গুণফল, যেটাকে আমরা ভোল্ট অ্যাম্পিয়ার বলি। এটা বলে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমরা তিন ধরনের পাওয়ার পেলাম, একটা হলো অ্যাক্টিভ পাওয়ার, একটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার, আর একটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, তাহলে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ আমরা কিভাবে করব? তাহলে পাওয়ার ফ্যাক্টর কস থিটা ইকুয়াল টু হবে পি বাই এস। পি হলো অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ পি বাই ভিআই, এটা হলো সিঙ্গেল ফেজের জন্য। আবার কস থিটা ইকুয়াল টু হবে পি বাই এস, পি বাই এস ইকুয়াল টু রুট থ্রি ভিআই। তাহলে এখানে থ্রি ফেজের জন্য আসলো আমাদের রুট থ্রি। এখানে ভি এবং আই হবে লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট, যেটা আমরা এখানে দুটো চিত্র দেখিয়েছি। এটা সাধারণত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা হয়, আর এটা হয় লিডিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ তখন অ্যাক্টিভটা নিচের দিকে, রিঅ্যাক্টিভটা নিচের দিকে, অ্যাপারেন্টটা নিচে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফেজ অ্যাঙ্গেল যদি বেশি হয় তাহলে কি ঘটবে? তাহলে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারটা বৃদ্ধি পাবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি বেশি হয় তাহলে আমাদের এই পাওয়ার এবং এই পাওয়ারটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের কী হবে, সার্কিটের অ্যাক্টিভ পাওয়ারের কোনো পরিবর্তন হবে না, কিন্তু লোড কারেন্টের ব্যাপক পরিবর্তন হবে। হ্যাঁ, পাওয়ার একই থাকবে কিন্তু কারেন্ট বেড়ে যাবে, ফলে আমাদের লাইন লস, অনেক কিছু ক্ষতিকর প্রভাব দেখা দেবে। আমরা যে বিভিন্ন রকম পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করি তার পদ্ধতিগুলো, যে এসি সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মাপা যেতে পারে ওয়াট মিটার
অ্যামিটার ভোল্টমিটার মেথডে, আর এসি 3 ফেজ পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা হয় 2 ওয়াট মিটার মেথড, 1 ওয়াট মিটার মেথড, এবং সরাসরি পাওয়ার ফ্যাক্টর মিটার এটা আবার আছে ইলেকট্রো ডায়নোমিটার পাওয়ার ফ্যাক্টর, এটা আবার সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ। আবার একটা আছে মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর মিটার, যেটা রোটেটিং ফিল্ড মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর মিটার, আর একটা হলো অল্টারনেটিং ফিল্ড মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর মিটার। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন পদ্ধতিতে অর্থাৎ কী কী পদ্ধতি আমাদের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা যায় সে সম্পর্কে জিনিসগুলো আমরা দেখলাম। তাহলে এখানে একটা চিত্র দেখানো হয়েছে, এটা হলো ওয়াট মিটার, অ্যামিটার এবং ভোল্টমিটার মেথডে কিভাবে পাওয়ার পরিমাপ করা যায় তার একটা ডায়াগ্রাম এবং প্রসেস। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেছি হলো লোড আর এল লোড, এর সিরিজে একটা অ্যামিটার লাগানো হয়েছে এবং সাপ্লাই প্যারালালে একটা ভোল্ট মিটার লাগানো হয়েছে আর একটা ওয়াট মিটার। ওয়াট মিটারের দুটো কয়েল, একটা হলো সিসি কয়েল বলা হয়, একটা পিস অফ কারেন্ট কয়েল, একটা হলো প্রেশার কয়েল। তাহলে কারেন্ট কয়েলটা সিরিজে আর প্রেশার কয়েলটা লোডের সাথে প্যারালাল সংযোগ করা। এখন আমরা সাপ্লাই দিলে কি হবে, এই লোডের কারেন্ট আসবে, এই লোডের ভোল্টেজ আসবে, লোড কত পাওয়ার নিয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই মিটারগুলো থেকে আমরা যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে কি পাওয়ার ফ্যাক্টর সমান কস থিটা ইকুয়াল হবে ওয়াট মিটারের পার্ট, অর্থাৎ এখানে যে পার্ট পাওয়া যাবে সেটা, এবং ভোল্ট মিটারের পার্ট আর হলো অ্যামিটারের পার্ট। তাহলে এই অ্যামিটার ভোল্টমিটার ওয়াট মিটার পার্ট থেকে আমরা সহজেই কী করতে পারি, এই পাওয়ার ফ্যাক্টরটা পেয়ে যাব। এখন আমরা আসি যে 2 ওয়াট মিটার পদ্ধতিতে 3 ফেজ পাওয়ার কীভাবে পরিমাপ করা যায়, পাওয়ার ফ্যাক্টর আগে আমরা আলোচনা করছিলাম, পাওয়ারটা পরিমাপ একই জিনিস, এখানে শুধু একটু রিভিউ করব যে এখানে স্টার সংযোগ দেখানো হয়েছে দুটো ওয়াট মিটার দুটো ফেজে লাগানো, যেহেতু এটা 3 ফেজ আর ওয়াই বি, 3টা ফেজ এবং 3টা ফেজের দুটো ফেজে ওয়াট মিটার, অর্থাৎ আর ফেজে একটা ওয়াট মিটার লাগানো হয়েছে এবং ওয়াই ফেজে একটা ওয়াট মিটার। তাহলে 2 ওয়াট মিটারেই প্রেশার কয়েল কিন্তু বি ফেজের সাথে লাগানো হয়। তার মানে আমাদের এক্ষেত্রে যেহেতু স্টার সংযোগ, যেহেতু এটা স্টার সংযোগ সেহেতু আমাদের কি হবে যে এই যে লাইন কারেন্ট আর এখানে যে ফেজ কারেন্ট একই হবে, কিন্তু লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ হবে ভিন্ন। তাহলে আমরা যেহেতু সিস্টেমটা ব্যালেন্স নিয়েছি এবং এর যে একটা ভেক্টর ডায়াগ্রাম সেটা আমরা এই পাশে চিত্রে দেখিয়েছি, যে একটা ভোল্টেজ অর্থাৎ এই যে আমরা যদি চিন্তা করি যে আর এন, তাহলে আর এন যেটা সেটা হলো ভি আর এন, তাহলে এর কারেন্ট আর ল্যাগিংয়ে এই যে 5 ডিগ্রি, অনুরূপভাবে ভি ওয়াই বি, এইভাবে আমাদের ভি আর এন, ভি বি এন, ভি ওয়াই, অর্থাৎ আমাদের এই আর এন, ওয়াই এন এবং বি এন ফেজ ভোল্টেজ তিনটা দেখানো হয়েছে এখানে। এখানে এই জায়গায় আর হলো এটা পরস্পর 120 ডিগ্রি এবং ফেজ ডিফারেন্স যেটা আই, অর্থাৎ এই কারেন্ট আই আর কোনটা এটা, আবার আই ওয়াই কোনটা এই কারেন্ট এই ভোল্টেজের সাথে, আর আই বি কোনটা এই বি কারেন্ট এই। তাহলে এখন মিটার যেহেতু আমরা লাগিয়েছি আর ফেজে, তাহলে এটার কারেন্ট যেটা হবে আই আর, কিন্তু ভোল্টেজটা হবে আর বি, তাহলে আর বিটা হবে ভি আর এন এবং মাইনাস ভিবিএন, ভি আর এন এবং মাইনাস ভিবিএন, এই দুটোর ভেক্টর করলে আমরা আর বি পাই। তাহলে আর বি পাইলে আমাদের ভোল্টেজ পাওয়া গেলে এটা কারেন্ট, এটা তাহলে এর ফেজ ডিফারেন্স কত হবে 30 প্লাস, এটা হলো 30 ডিগ্রি, তার থেকে 5 বার, তাহলে 30 মাইনাস 5, তাহলে 30 মাইনাস 5 হলে তাহলে ভোল্টেজ গুণ কারেন্ট ফেজ অ্যাঙ্গেল সমান সমান ভিএল, অর্থাৎ এটা যেহেতু লাইন ভোল্টেজ লাইন কারেন্ট। অনুরূপভাবে এই যে ওয়াট W2 এটাও আবার কিন্তু আমাদের ওয়াই এন আর হলো মাইনাস ভিবিএন অর্থাৎ ওয়াই বি, তাহলে কারেন্ট হলো আই ওয়াই এবং ভি ওয়াই, অ্যাঙ্গেলটা কত হবে 30 প্লাস 5, তাহলে W1 এবং W2 আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, পি এর মান পাবো, অর্থাৎ W1 এবং W2 যে পেয়েছি মান দুটো বসায় ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো √3 VLIL cos 5 ওয়াট। অনুরূপভাবে W1 আর W2 বিয়োগ যদি করা হয় তাহলে এটা ওই মান বসায় দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসে VLIL sin থিটা, তাহলে আমরা W1 প্লাস W2 সমান পেলাম আর কি W1 মাইনাস W2 সমান দুটো মান পাইলাম। এখন এই মান দুটো যদি আমরা রেশিও করি, অর্থাৎ W1 বিয়োগ
2/W1 প্লাস W2 করি, তাহলে এই মানগুলো এখানে বসায় দিলাম, দিলে এটাকে সিম্পলিফিকেশান করলে কি আসে, tan phi√3। এক্ষেত্রে আমরা ফাই সমান তাহলে tan−1√3 W1 - W2। তাহলে পাওয়ার ফ্যাক্টর সমান কি আসলো, cos phi সমান cos tan−1√3 W1 W2 1 প্লাস W2। তার মানে আমরা ওয়াটমিটার রিডিং থেকে সরাসরি এই পাওয়ার ফ্যাক্টরটা ক্যালকুলেশন করতে পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম 2 ওয়াটমিটার পদ্ধতি স্টার সংযোগ। এখন এখানে এই একই জিনিসই 2 ওয়াটমিটার কিন্তু ডেল্টা সংযোগ। ডেল্টা সংযোগের পার্থক্যটা কোথায়, ডেল্টা সংযোগের পার্থক্য হলো ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সেম, কিন্তু ফেজ কারেন্ট লাইন কারেন্ট হলো ভিন্ন, অর্থাৎ √3 গুণ ডিফারেন্স। তাহলে এরই একটা ভেক্টর ডায়াগ্রাম, তাহলে এক্ষেত্রেও আর এবং ওয়াই লাগানো হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা মিটার লাগাইছি কোথায়, আর এবং বির মধ্যে, তাহলে এখানে ভোল্টেজ আর বি, তাহলে আর বি ভোল্টেজ, তাহলে আর বি ভোল্টেজ আমাদের ভেক্টর ডায়াগ্রামে যদি দেখি আর বি এটা বি আর, তাহলে এর নেগেটিভ করলে আর বি হয়, তাহলে এই নেগেটিভ ভোল্টেজ এটা লাইন ভোল্টেজ। আর কারেন্ট, এই কারেন্টটা হবে কি I1 বিয়োগ I3, তাহলে I1 আর I3 ভেক্টর করলে আসে আই আর, তাহলে আমাদের ভোল্টেজ আসলে এটা কারেন্টের, অর্থাৎ 30 ডিগ্রি বিয়োগ ফাই। অনুরূপভাবে W2 সমান আসবে এই যে এখানে 30 ডিগ্রি প্লাস ফাই, তাহলে W1 এবং W2 মান বসায় যোগ করলে আমরা পাবো √3 VL/IL cos phi। তাহলে অনুরূপভাবে W1 বিয়োগ W2 সমান আমরা পাবো VL/IL sin phi। তার মানে আমরা পাওয়ার ফ্যাক্টর cos tan−1√3 W1 - W2 আর W1 প্লাস W2। তাহলে আমরা 2 ওয়াটমিটার পদ্ধতিতে পাওয়ার ফ্যাক্টর কী করে পাওয়া যায় সেটাও দেখলাম। এখানে দেখে আমরা ওয়াটমিটার পদ্ধতিতে মানে সিঙ্গেল একটা ওয়াটমিটার, তাহলে একটা ওয়াটমিটার যখন করা হয় তখন কী করা হয়, একই ওয়াটমিটার দুই ফেজে দুই বেলা একটা চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করা। এই যে এখানে চেঞ্জ ওভার সুইচ একবার 3-তে একবার 2-এ, তাহলে এখানে ভেক্টর ডায়াগ্রামটা লাগানো হয়েছে। ভেক্টর ডায়াগ্রামটা এই দুটোর জন্য, যখন 2-এ থাকবে তখন কী হবে 3-তে যাওয়া, যখন এই 2-এ থাকবে তখন ভোল্টেজ হবে 1-2, অর্থাৎ ভোল্টেজ হলো এই 1-2। সেই ক্ষেত্রে কারেন্ট হবে I1, কারেন্ট হবে I1, কারেন্ট কিন্তু সবসময় I1। তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, হ্যাঁ, তাহলে এই যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি প্লাস ফাই, এটা কখন পজিশন 2-এ যখন থাকবে, যখন পজিশন 2-এ থাকবে তখন কারেন্ট হলো কত, হ্যাঁ 1-2 I1 কারেন্ট 1-2 30 ডিগ্রি প্লাস ফাই। অনুবাদ 3-তে রাখলে 1-3 I1 30 ডিগ্রি বিয়োগ ফাই। তাহলে এই মানগুলো যদি আমরা বসায় যোগ করি তাহলে √3 VL/IL cos θ W1 - W2 VL/IL sin θ। আচ্ছা, এখন আমরা এতক্ষণ তো দেখলাম ওয়াটমিটার বোঝে সবগুলোতে ক্যালকুলেশন করা দরকার, কিন্তু এক্ষেত্রে আমরা সরাসরি যদি পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করি তাহলে আমাদের কি করার দরকার নেই, আর ক্যালকুলেশন দরকার, মিটার থেকেই সরাসরি পেয়ে যাব। তাহলে এখানে একটা সেরকম সিঙ্গেল ফেজ ইলেকট্রোডাইনামোমিটার পাওয়ার ফ্যাক্টর মিটার একটা দেখানো হয়েছে। তার গঠনে আমরা একটু লক্ষ্য করি যে এখানে প্ল্যান অফ রেফারেন্স প্ল্যান এটা, আর এই দুটো কয়েল একটা সাথে কি লাগানো হয়েছে হাইলি ইন্ডাকটিভ, আরেকটার সাথে হাইলি রেজিস্টিভ। ফলে এই কয়েলের কারেন্টটা কী হবে ভোল্টেজের সাথে ইন ফেজ হবে, আর এটা হবে, আর দুটোকে আমরা সেট আপ করছে পরস্পর 90 ডিগ্রি, হ্যাঁ, এর ফলে ফেজ ডিফারেন্স থাকবে। আর পয়েন্টারটা লাগানো হয়েছে ইন্ডাকটিভ কয়েলের সাথে। তাহলে এই যে আমরা একটা ভেক্টর ডায়াগ্রামটা একটু লক্ষ্য করি, তাহলে এই যে ভোল্টেজ অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ, তাহলে এই যে আমরা এখানে দুটো কয়েল, একটা ফিক্সড কয়েলের এ দিয়ে এই কারেন্ট এর ভিতর দিয়ে আসে, এই লোড দিয়ে যাবে, মানে কারেন্ট এটা আসলো, তাহলে এই কারেন্ট হলো আই কারেন্ট, আর এই ভোল্টেজটা হলো সিস্টেম ভোল্টেজ। তাহলে এখানে ভোল্টেজ কয়েলটাকে দুটো ভাগ করা হয়েছে, তাহলে কারেন্ট দুই ভাগ হবে, আই এ একটা হলো আই বি। তাহলে আই এটা হবে ভোল্টেজের সাথে ইন ফেজ, অর্থাৎ এই কারেন্টটা এর সাথে ইন ফেজে থাকবে, বাস্তব এই ইন ফেজে, কিন্তু আমরা এখানে একটু স্লাইটলি ডিফারেন্স থাকবে।
আর যেহেতু এই দুটো পরস্পর 90 ডিগ্রি, তাহলে আইএ এবং আইবি পরস্পর 90 ডিগ্রি ডিফারেন্সে থাকবে। তাহলে আমরা এই যে কারেন্ট ফেজ অর্থাৎ এটা রেজিস্টিভ, তাহলে আমরা কি করলাম যে এই কারেন্টটা এই ভোল্টেজ থেকে ধরে নিলাম যে 5 ডিগ্রি পরে আসে। তাহলে এক্ষেত্রে যে জিনিসটা ঘটবে আমরা যেটা হিসাব বলবো যে আর ইকুয়াল টু ওমেগা এল, অর্থাৎ এখানে যে এই যে আর এবং এলটা বসানো হবে, দুটোর মানটা কীভাবে সেট আপ করা আছে যে এর রিঅ্যাকটেন্স এবং এর রেজিস্ট্যান্সের মান সমান হবে। তাহলে এর ভিতরে কারেন্ট আই এ যাবে, এর ভিতরে কারেন্ট আইবি যাবে। তাহলে এক্ষেত্রে আমরা তাহলে বলি লোড সাথে ইনফেজ, যেটা আমরা আগে ওই মিটারে যেটা দেখালাম যে একই জিনিসই। তাহলে এখানে যে কেসটা ঘটবে, যখন আমরা সাপ্লাই দেব তখন এর ভিতর দিয়েও কারেন্ট যাবে এবং এর ভিতর দিয়েও কারেন্ট যাবে। হ্যাঁ, এই দুটো কারেন্ট যাবে, এর ভিতর এই কারেন্টটা এই কয়েলের উপর একটা টর্ক তৈরি করবে, এই কারেন্টটা এই কয়েলের উপর টর্ক করবে। এই দুটো কয়েলের ইন্টারাকশনের ফলে আমাদের কি হবে, একটা রেজাল্টেন্ট, অর্থাৎ এই কয়েলের টর্ক এবং এই কয়েল দুটো টর্ক আবার দুই দিকে হবে। এর ফলে যখন এই কয়েলের টর্ক এবং এই কয়েলের টর্ক যখন একই হবে তখন এই কাঁটাটা স্থির হবে। হ্যাঁ, যে লোড আইভি ভোল্টেজের সাথে 90 ল্যাগিং থেকে এ ও বি কয়েলের উপর উৎপন্ন টর্ক বিপরীত দিকে হয়, মিটারের পয়েন্টার স্থির হয় যখন টর্ক দুটি, অর্থাৎ এই কারেন্টের জন্য এটার যে টর্ক এখানে সমান হবে, তখনই আমাদেরকে পয়েন্টারটা স্থির হবে এবং তখন আমরা রিডিং পাবো। তাহলে ধরে নিলাম ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কস থিটা, এ কয়েলের উপর ক্রিয়াশীল ডিফ্লেক্টিং টর্ক টি ইকুয়াল টু কে ভি আই ম্যাক্স এম ম্যাক্স কস ফাই সাইন থিটা। এখানে থিটা হলো রেফারেন্স প্লাস হতে কৌণিক এই যে এখান থেকে কৌণিক দূরত্ব, আর ম্যাক্সিমাম দুটি কয়েলের মধ্যবর্তী মিউচুয়াল ইন্ডাকটেন্সের সর্বোচ্চ, মানে দুটো কয়েল যেহেতু আছে দুটো কয়েলের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই ধরে নিলাম যে এই টর্ক ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ এই যে এটার উপর যে টর্ক চলে সেটা ঘড়ির কাঁটা দিকে মান হলো এটা। তাহলে এটা থিটা এই ভাই এই অ্যাঙ্গেল, আর এটা হলো থিটা হলো এই যে এখান রেফারেন্স। তাহলে বি কয়েলের উপর টর্ক কী হবে, কে ভি আর বি টর্ক বলতে এই অ্যাঙ্গেল, এটা যেহেতু আমাদের এটা ভোল্টেজের অনুপাতে সেই অনুযায়ী আমরা আই ম্যাক্স সাইন ফাই, এই যে এখানে কস 90 ডিগ্রি ফাই, এই যে 90 অর্থাৎ এখান থেকে একটু 90 ডিগ্রি আর একটু ফাই, তার মানে এই অ্যাঙ্গেলটুকু 90 মাইনাস ফাই। তাহলে এখানে 90 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু এই কয়েলটা ধরা হলো তাহলে এখান থেকে 90 ডিগ্রি আর এখানে থিটা, তাহলে এটাকে আমরা সর্বশেষ ম্যাক্স সাইন থিটা ফাই থিটা। তাহলে এই টর্কটা ঘড়ি কাটার বিপরীত দিকে কাজ করবে। তাহলে মিটারের পয়েন্টটা একটা স্থির হবে যখন টর্ক দুটি সমান হবে। তাহলে টর্ক দুটি যখন সমান হবে তখন টি এ ইকুয়াল টু টি বি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা সর্বশেষ যেটা পাই থিটা ইকুয়াল টু ফাই, অর্থাৎ থিটাটা কি কয়েলের প্ল্যান থেকে ডিফ্লেকশন, আর ফাইটা কি ফেজ অ্যাঙ্গেল, অর্থাৎ ইনস্ট্রুমেন্টের ডিফ্লেকশন সার্কিটের ফেজ কোণ পরিমাপ করে। ডিফ্লেকশনটা ফেজ কোণ, অর্থাৎ ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেওয়া হবে, ফেজ কোণও তাই হবে। তাহলে ইনস্ট্রুমেন্টের স্কেল পাওয়ার ফ্যাক্টর একবার ক্যালিব্রেশন করা থাকলে সরাসরি আমরা মিটার থেকে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে পারব। এখানে 3 ফেজ একটা মিটার দেখানো হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে সিঙ্গেল ফেজে একটা ফেজ, এখানে তিনটা, 3 ফেজ, তিনটা ফেজ। ফেজগুলো কি কি, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এটা হলো 3 ফেজ লোড। তাহলে এই পাশে ভেক্টর ডায়াগ্রাম দেখানো হয়েছে। তাহলে এখানে যে জিনিসটা আছে, এই কয়েলগুলো পরস্পর 120 ডিগ্রি, অর্থাৎ এটার এটা স্থাপন করা আছে 120, ফলে এই জায়গা হবে 60 ডিগ্রি, আর এটা হলো প্ল্যান। তাহলে এই যে ভেক্টর, তাহলে ভেক্টরটা কার সাথে আছে, যে এক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু রেজিস্টিভ, আই এবং আইবি দুটোই কি আছে, রেজিস্টিভ আছে। এর ফলে আমরা কি জিনিসটা দেখব যে যেহেতু দুটোই রেজিস্টিভ, তাহলে এর ভেক্টর ডায়াগ্রামটা একটু খেয়াল করি। যে বলা হলো এ কয়েল ফেজ 2 সাথে এবং ফেজ 3 সাথে, আর কারেন্ট হলো আই এ, যেটা ভোল্টেজ 1V12 এর সাথে ইন ফেজে থাকবে, আর আইবি ভোল্টেজ 13 এর সাথে ইন ফেজে থাকবে, অর্থাৎ এই যে 12 এর সাথে আই এ আর এর সাথে 13 আইবি। তাহলে এক্ষেত্রে যদি আমরা ধরি সার্কিটের ফেজ কোণ থিটা, তাহলে আর এই রেফারেন্স প্ল্যান থেকে কৌণিক বিক্ষেপ, অর্থাৎ এই বিক্ষেপ যদি আমরা ধরি থিটা, অর্থাৎ এই যে পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটাতে আমরা কি পাবো, এখানে ধরে নেব আরেকটা V1, V2, V3 সমান ভি ধরে নেব, এটা হলো ফেজ অ্যাঙ্গেল, আর লাইন ভোল্টেজ সমান ভিএল ধরে নিলাম। তাহলে আমরা কি পাবো,
দেখি এ কয়েলে ক্রিয়াশীল টর্ক, এ কয়েলে অর্থাৎ এই কয়েলের উপর ক্রিয়াশীল টর্কটা কি পাবো, কে ভি ওয়ান টু আই, অর্থাৎ এই কারেন্ট আর হলো এই কারেন্ট, এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেলটা 30+5, আর অ্যাঙ্গেলটা হলো এখানে কয়েল কোনটা, এ, তাহলে এর জন্য এখান থেকে 60 ডিগ্রি, আর এটা হলো থিটা, তাহলে থিটা প্লাস 60+θ, এটা ক্যালকুলেশন। আবার বি কয়েলের উপর টর্ক, এই কয়েলের উপর টর্ক কত হবে, কে ওয়ান ভি, অর্থাৎ এই যে কারেন্ট বা এটার অনুপাত সমানুপাতে ভোল্টেজকে রূপান্তর করা হয়েছে 30 ডিগ্রি বিয়োগ 5, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি -5, আর এর পজিশন অ্যাঙ্গেল 60 আর 60 120, তাছাড়া থিটা, তাহলে ক্যালকুলেশন করলে এটা আসে। এখন এই কাঁটাটা স্থির থাকবে কখন, যখন এটার টর্ক এবং এর টর্ক সমান হবে। তাহলে যখন সমান হবে তখন টি এ ইকুয়াল টু টি বি, তাহলে আমরা মান বসাই দিলাম, মান বসাই দিয়ে এই যে বিশাল একটা ক্যালকুলেশন এখানে এখানে ডিটেলস হ্যাঁ করা আছে, তারপর সর্বশেষ এটা পাইলাম। এটাকে যদি আমরা আবার সিম্পলিফিকেশান করি তাহলে কি আসবে, সর্বশেষ আসবে tan θ = tan phi, অর্থাৎ θ = phi। তার মানে আমরা এখানেও দেখতেছি ফেজ অ্যাঙ্গেল এবং ডিফ্লেকশন, অর্থাৎ ইনস্ট্রুমেন্টের যে ডিফ্লেকশনটা একই। তার মানে মিটারটা থেকে সরাসরি আমরা কি করতে পারবো, পাওয়ার ফ্যাক্টর কত তার পরিমাপ করতে পারবো। তাহলে আমরা 3 ফেজ পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করলাম এবং সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করলাম। এখন রোটেটিং ফিল্ড, মুভিং আয়রন, তাই না, রোটেটিং ফিল্ড। তাহলে এখানে রোটেটিং মুভিং আয়রন যেটা গঠনে আমরা একটু খেয়াল করে দেখি, যে হলো গঠন চিত্র দেখানো হয়েছে, যে এ তিনটা কয়েল পরস্পর 120 ডিগ্রি করে রাখা আছে, এখানে একটা সিলিন্ডার, তার উপর একটা কয়েল আছে, হ্যাঁ, এটা হলো প্রেশার কয়েল, আর এখানে একটা ভ্যান আছে, এই ভ্যানের সাথে আমাদের পয়েন্টারটা লাগানো, যেটা আমরা এখানে একটা তার সেকশন ভিউ দেখানো আছে, স্প্লিন্ডার পয়েন্টারটা কার সাথে, এই যে আমাদের ভ্যানের সাথে সমান্তরালে, এই যে প্রেশার কয়েল, এখানে যেটা কয়েল সেটা প্রেশার কয়েল, আর এই তিনটা কয়েল। তাহলে এদের যে ভেক্টর ডায়াগ্রামটা একটু খেয়াল করি, যেহেতু আমাদের এখানে তিনটা কয়েল তিনটা ফেজেই লাগানো আছে, কার মাধ্যমে লাগানো আছে, সিটির সাহায্যে, অর্থাৎ সিটি কি জিনিস, কারেন্ট ট্রান্সফরমারের সাহায্যে তিনটা লাগানো আছে, তিনটার কারেন্ট I1 I2 I3, হ্যাঁ, এবং এদের ভোল্টেজটা কি আছে V12 লাইন ভোল্টেজ, আর কারেন্ট হলো I1 I2 I3, আর এইটার কারেন্ট হলো IP। তাহলে এক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রামটা মোটামুটি আঁকা হয়েছে। এইবার আমরা এখানে তিনটা কয়েলটা যেটা দেখালাম, তিনটার সাথে 120 ডিগ্রি করে আছে এবং পির সাথে একটা হাই রেজিস্ট্যান্স যুক্ত আছে, যে সেটা কার সাথে আবার ফেজ 2 এবং 3 সাথে সংযুক্ত আছে। তাহলে পি কয়েলের ভিতরে একটা আয়রন সিলিন্ডার সি থাকে, তাহলে এই আয়রন সিলিন্ডার সাথে পরস্পর 180 কোণে দুটো আয়রন ভ্যান, যেটা আমরা ভ্যানটা দেখলাম, সিলিন্ডার দেখালাম, হ্যাঁ, এই পি কয়েলে আয়রন সিস্টেম অল্টারনেটিং ফ্লাক্স উৎপন্ন করে, যা A1 A2 A3 কয়েল দ্বারা উৎপন্ন হ্যাঁ ক্রিয়া করে এবং পয়েন্টার একটা স্থির অবস্থানে আসে, ফেজ কোণ নির্দেশ করে, হ্যাঁ, যেটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে এক্ষেত্রে ডিফ্লেক্টিং টর্ক তিনটা কয়েলের জন্যই হবে। তাহলে তিনটা কয়েলের জন্য যে কয়েল, অর্থাৎ প্রথম হলো I1, এই I1 কোনটা, এই কয়েল, তাহলে এই কয়েলের জন্য যে টর্ক সেটা হলো I1 IP, হ্যাঁ, এই I1 আর IP ভেক্টর ডায়াগ্রাম যদি IP I1 কোনটা, এটা, তাহলে এই মাঝখানের অ্যাঙ্গেল অর্থাৎ cos 90 ডিগ্রি -5। অনুরূপভাবে এই কয়েলের অবস্থানটা কোথায়, 90 ডিগ্রি +5, অর্থাৎ এখান থেকে একটু 90 আর একটু থিটা। আবার এটার জন্য কারেন্ট হলো I2 IP, তাহলে I2 IP অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আসে আমাদের কত, cos 330 বিয়োগ 5, আবার sin 210 ডিগ্রি +θ। তাহলে যেহেতু এই কয়েল, তাহলে এইখান থেকে এইটুকু 120 ডিগ্রি 90 ডিগ্রি, আর এই থিটা 210। এবার অনুরূপভাবে I3-র জন্য কী পাবো আমরা, একটা টর্ক, সেই টর্কটা হলো এটা। তাহলে টোটাল ডিফ্লেক্টিং টর্ক পাওয়া গেল। তাহলে এই মিটারটা কী হবে, অ্যাট স্টেডি ডিফ্লেকশন টোটাল ডিফ্লেকশন টর্ক মাস্ট বি 0, অর্থাৎ যখন টর্কটা স্থির হবে তখন সম্পূর্ণ ডিফ্লেক্টিং টর্কের মান হবে 0। তাহলে 0 হলে আমরা যে টর্কটা পাবো সেটা সমান 0 হবে। তাহলে 0 হলে এখান থেকে সমাধান করলেই আমরা পাবো θ = 5, অর্থাৎ রেফারেন্স অ্যাক্সিস হতে আয়রন ভ্যানের
যে বিক্ষেপ প্রত্যেক লাইন কারেন্টের ফেজ কোণ পরিমাপ করে আমরা এখানে পেয়ে যাব। তাহলে আমরা মিটার থেকেই সরাসরি পাবো। আমরা একটা দেখি, এটাও এই একই রকমই প্রায়, আগে যা আলোচনা হলো সেম, যে সিঙ্গেল ফেজ মুভিং আয়রন। তাহলে মুভিং আয়রনটাকে সিঙ্গেল ফেজ, তাহলে ফেজ এখানে একটা, এই যে সিঙ্গেল ফেজ, কিন্তু গঠনটা আগেরটার মতো সেম। তবে এখানে তিনটা কয়েলের সাথে তিন রকম জিনিস, কি কি? রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটর সংযুক্ত করা হয়েছে। তাহলে এই কয়েল তিনটা, অর্থাৎ A1, A2, A3 120 ডিগ্রি, আর এই যে প্রেসার কয়েলটা লোডের সাথে সংযুক্ত করা হয়েছে। হ্যাঁ, ভ্যানের প্যারালালে আমাদের পয়েন্টার থাকবে। হ্যাঁ, এবং পি কয়েলকে কারেন্ট দ্বারা এক্সাইটেড করলে এই কয়েল কারেন্টের এবং এই যে প্রত্যেকটা কয়েলের কারেন্টের জন্য কি হবে? টর্ক তৈরি হবে। তাহলে ভেক্টর ডায়াগ্রামের মধ্যে এটা দেখেছি যে আর, এল এবং সি যুক্ত করায় এদের কারেন্টগুলো মূলত হবে যে এটা হলো ইনফেস, এখান থেকে যেটা ইন্ডাকটিভ সেটা হবে ল্যাগিংয়ে, আর যেটা ক্যাপাসিটিভ সেটা হবে লিডিংয়ে। এই যে এটা ল্যাগিংয়ে আছে, এটা লিডিংয়ে আছে। এখন আমরা পরবর্তী এটাকে কি করব, যে এর যে কয়েল আছে সেটাকে আমরা রিভার্স কানেকশন করব। তা যখন আমরা রিভার্স কানেকশন করব, অর্থাৎ A1 এর সংযোগ যদি উল্টে যদি দেওয়া হয়, তাহলে কী হবে? I1, I2 এবং I3 এর মধ্যে 120 ডিগ্রি ফেজ কোণ, অর্থাৎ এটাকে যদি আমি এদিকে দিই, তাহলে এই তিনটার মধ্যে কি হবে? 120 ডিগ্রি ফেজ কোণ তৈরি হবে। তাহলে রেফারেন্স অ্যাক্সিস থেকে পয়েন্টার ডিফ্লেক্ট বা বিক্ষেপ দ্বারা পাওয়ার ফ্যাক্টর করব। তাহলে এক্ষেত্রে আমরা যখন দেখলাম যেটা একই রকম হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে? যে ফেজ আগেটাও দেখলাম কারেন্ট 120 ডিগ্রি ছিল, এটাও 120 ডিগ্রি হলো, থ্রি ফেজে 100, তাহলে থ্রি ফেজের মূলনীতি এবং এটার মূলনীতি একই হয়ে গেল। তার মানে আমরা এই যে কয়েল দেওয়া থাকবে, এই দাগ কাটা থাকবে মিটারে, এই মিটার থেকে আমরা সরাসরি কি করতে পারবো? পাওয়ার ফ্যাক্টরটা পরিমাপ করতে পারবো। তাহলে আমরা এখন যেটা আলোচনা করলাম যে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি, কিভাবে পরিমাপ করা যায়, এর পদ্ধতিগুলো কি কি, সবগুলো আমরা দেখলাম। এবং আমরা এর আগেও আলোচনা করছি, আজকে রিভিউ করলাম, জিনিসটা আরও সহজ হয়ে গেল। তো যাই হোক, এখন বাড়ির যে কাজগুলো সেগুলো একটু লিখে নাও, যে পাওয়ার ফ্যাক্টর কাকে বলে। যেটা আমরা বললাম পাওয়ার ফ্যাক্টর কি জিনিস, VRI, অর্থাৎ কারেন্টের ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স এসির ক্ষেত্রে। আবার পাওয়ার ফ্যাক্টর পরিমাপের যে সূত্র, অর্থাৎ কস থিটা সমান আমরা কি দেখলাম, যে কস থিটা ইকুয়াল টু অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। এই পাওয়ার ফ্যাক্টর মিটার কত, আবার পাওয়ার ফ্যাক্টর মিটার দেখলাম সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। হ্যাঁ, চিত্রসহ একটি ফেজ ডায়নামোমিটার, অর্থাৎ আমরা দেখলাম যেটা ডায়নামোমিটার টাইপ, একটা হলো মুভিং আয়রন টাইপ। তাহলে তিন ফেজ ডায়নামোমিটার পাওয়ার ফ্যাক্টর মিটারের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ পদ্ধতি বর্ণনা করো। চিত্রসহ একটি তিন ফেজ মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর মিটারের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ পদ্ধতি বর্ণনা করো। চিত্রসহ একটি এক ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটারের কার্য পদ্ধতি বর্ণনা করো। তাহলে আমরা এই যে 6টা প্রশ্ন দিলাম, মোটামুটি তোমরা সবগুলোই আলোচনা করা হয়েছে। তাহলে আগামী রিভিউ ক্লাসটা আমরা আনবো মেজারমেন্ট অফ ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো তোমরা এই ক্লাসটা দেখার জন্য অ্যাড্রেসটা একটু লিখে নাও, www.facebook.com/skills.gov.bd। আর এই ক্লাসটা পরবর্তী যে কোনো সময় দেখার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটা পয়েস অ্যাড্রেস তোমরা লিখে নাও, www.skills.gov.bd/DTE। থ্যাংক ইউ।